জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত ব্যক্তির নাম মেরাজ মমিন, বয়স 26 বলে জানা গেছে। শনিবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের বাড়ি শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুরেই বলে স্থানীয়রা জানিয়েছেন। সূত্রের খবর, এদিন সকালে 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের জঙ্গলের মধ্য থেকে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যক্তির শরীরের সমস্ত পোশাক খোলা ছিল বলে জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে তাকে অন্যত্র খুন করে দেহটি ঝোপের মধ্যে ফেলে রাখা হয়েছিল। অন্যদিকে মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, আজ খুব সকালের দিকে মেরাজ মমিন পাট ছাড়ানোর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তাকে খুন করা হয়েছে বলে বাড়ির লোকজন খবর পান বলে জানিয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এটাকে মার্ডার করা হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে তো এরকম হতো না। মুখে করা হয়েছে, মারা হয়েছে, মুখটা ভালোভাবে চেনা যাচ্ছে না। এবার যিনি মার্ডার হয়েছে ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম, ওর বাবার নাম মেসের আলী, বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর হাই স্কুলের পাশেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল। তার দেখলাম আমি যেটা ছবি এসে দেখলাম যে ওর পায়ে কিছু চোট আছে আর হাতে চোট আছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম। হ্যাঁ, বাড়ি থেকে সকালে বেরিয়েছে পাট ছাড়ানোর উদ্দেশ্যে। বাবার নাম হচ্ছে মেসের আলী, বাড়ি জয়কৃষ্ণপুর হাই স্কুলের পাশে। আমার নাম মোহাম্মদ ইসমাইল, বাড়ি জয়কৃষ্ণপুর। এখানে এসে দেখলাম সকালবেলায় আমাকে ফোন করলে, আমি পুরো দেখিনি, আমাকে ফোন করলে যে আবার জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কির এখানে একটা লোক পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম অ্যাক্সিডেন্ট নাকি, বলছে অ্যাক্সিডেন্ট নয়, মনে হচ্ছে মানে দুর্ঘটনা। তো শোনার পরে আমি তৎক্ষণাৎ আইসিকে ফোন করলাম। আইসিকে ফোন করে শামশেদ বাবুকে পাঠিয়েছে। এসে দেখলাম যে পা দুটো বাঁধা আছে আর হাত দুটো ভাঙা আছে, ও মাথায় মনে সম্ভবত একটা কোপ আছে, রক্ত ব্লাড বেরিয়ে আছে। তো যাই হোক, এখানে কেউ চিনতে পারছে না। শামশেদ বাবু এসছেন, উনি মনে হয় এখন লাশটা নিয়ে যাচ্ছে। না, পরিচয় জানা যাচ্ছে না। জয়কৃষ্ণপুর 34 নম্বর জাতীয় সড়কের ধারে জল ট্যাঙ্কির পাশে। এটা কি ভাববো আমরা, এটা দেখছি প্রশাসন দেখছে। আমার নাম নাজিমউদ্দিন শেখ, জয়কৃষ্ণপুর।